ধূপগুড়ির রাজনীতিতে হঠাৎ করে এক নতুন বিতর্ক মাথা চাড়া দিয়েছে। শহরের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েছে হাতে লেখা কিছু পোস্টার, আর সেই পোস্টার ঘিরেই এখন তুমুল চাঞ্চল্য। পোস্টারে সরাসরি লেখা, ধূপগুড়ির মাটি ও বিজেপি পরিবারের দীর্ঘদিনের কর্মীকেই প্রার্থী করতে হবে, বাইরের বা অন্য দল থেকে আসা কাউকে মানা হবে না। এই বার্তায় যেন আগুনে ঘি ঢেলেছে রাজনৈতিক মহলে। বুধবার সকাল থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই পোস্টার চোখে পড়তে শুরু করে। বাজার, মোড়, রাস্তার ধার, যেখানেই চোখ যায় সেখানেই এই একই দাবি। খুব দ্রুত এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় স্থানীয়দের মধ্যে। রাজনৈতিক দলগুলোর অন্দরেও তৈরি হয় অস্বস্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র অভিযোগ, পাল্টা অভিযোগ। ভারতীয় জনতা পার্টির তরফে দাবি করা হয়েছে তাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই পোস্টার লাগানো হয়েছে এবং এর পেছনে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিজেপির বক্তব্য, ভোটের আগে হাওয়া গরম করতে এবং বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এই কৌশল নিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির একান্তই ব্যক্তিগত ব্যাপার, দলীয় ব্যাপার। যারা পোস্টারিং করেছে তারা হয়তো তৃণমূল থেকে করতে পারে, একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিজেপিকে হারানোর একটা চক্রান্ত হতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করবে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সৈনিক তার সঙ্গে থাকবে এবং তাকে লক্ষ্য করেই এবং পদ্মফুলকে সামনে নিয়ে এগোবে এবং ভারতীয় জনতা পার্টি যাকেই প্রার্থী করুক না কেন সেই বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করবে। আপনাদের দেখুন, আমাদের দলের মধ্যে প্রথমত কোনো কোন্দল নেই। ভারতীয় জনতা পার্টিতে এরকম কোনো কিছু হয় না। আর যদি প্রার্থীর বিষয়টা বলুন, তৃণমূল তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য লড়াই করছে। ভারতীয় জনতা পার্টি যে 4টা রাজ্যের নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। তাই ভারতীয় জনতা পার্টির কাছে সেই প্রার্থীর তালিকাটা 1 জন 2 জন বা 294 জনের নয়, সেখানে কয়েক হাজার প্রার্থীর তালিকা। তাই ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে সময় লাগারই বিষয়। আর 144 জনের প্রার্থীর তালিকা অলরেডি দল ঘোষণা করেছে। যে কজন বাকি আছে সে কজনও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। কি মনে করছেন কারা লাগাতে পারে এই পোস্টার? এগুলো তৃণমূলের চক্রান্ত, তাছাড়া কিছু না। আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী বা কোনো সৈনিকের মধ্যে এরকম কোনো মানসিকতা নেই এবং আমাদের দলের মধ্যেও এরকম কোনো ব্যাপার নেই। অন্যদিকে তৃণমূল একেবারে ভিন্ন সুরে কথা বলছে। তাদের দাবি, বিজেপির অন্তরে প্রার্থী নির্বাচন নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষই এবার প্রকাশ্যে চলে এসেছে এই পোস্টারের মাধ্যমে। তৃণমূলের বক্তব্য, বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে না পারার পিছনেই রয়েছে এই গোষ্ঠী কোন্দল, আর পোস্টার তারই বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে ধূপগুড়ির রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে, কারণ একদিকে তৃণমূল ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে নির্মল চন্দ্র রায়কে বেছে নিয়েছেন এবং তিনি জোরালো প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী নিরঞ্জন রায়ও মাঠে নেমে পড়েছেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে পরিস্থিতি এখনো অনিশ্চিত। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনো পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক মহলের এক অংশ মনে করছে এই বিলম্বের পিছনে অভ্যন্তরীণ মতভেদই বড় কারণ হতে পারে। দেখুন, প্রথম কথা বলবো, এটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, দলীয় ব্যাপার। সেখানে আমার মন্তব্য না করাই ভালো। এবং আমরা যেটা ভাবছি যে সেটা মানে ধুপগুড়ি প্রার্থী হোক, বহিরাগতই হোক, আমাদের সেটা দেখার নেই। যে প্রার্থী হোক না কেন, যদি স্বয়ং নরেন্দ্র মোদীজিও এখানে প্রধানমন্ত্রী প্রার্থী হন, তবুও আমাদের লড়তে হবে, আমরা এটাই জানি। আর সেজন্য আমরা প্রস্তুত। প্রার্থী ঘোষণার আগেই এরকম পোস্টার পড়া কতটা মাইলেজ দেবে আপনার? না, আমরা লড়াইটাই জানি। হ্যাঁ, এটা কতখানি মাইলেজ দেবে সেদিকে আমরা যাচ্ছি না। হ্যাঁ, আমরা জানি আমরা লড়াইতে এসেছি, আমাদের প্রতিপক্ষের সাথে আমাদের লড়াই করতে হবে। প্রতিপক্ষ এলোমেলো না সংগঠিত সেটা আমাদের দেখেন নেই। এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি, বিজেপি পার্টি অফিস ফাঁকা, কর্মীদের সেরকম সক্রিয়তা নজরে আসছে না। আপনি প্রচারে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, কতটা এগিয়ে রাখবেন নিজেকে? না, আমরা বিপক্ষ ওরা প্রচারে নামলো কি সেদিক দিয়ে আমরা তাকাচ্ছি না। আমরা আমাদের কাছে গীতায় একটা বলা হয়েছে, কর্মণ্যয় অধিকার আসতে মহাফলেষু কদাচন, কাজ করে যাও, ফলের আশা করো না। আমরা ওই গীতার সেই বাণীকে সামনে রেখে আমি এবং আমাদের যে দলীয় যারা কর্মীরা রয়েছেন আমরা নেমে পড়েছি কাজে, কর্মটা করে যাই।
আর ফল নিশ্চয়ই ভালো হবে। ধূপগুড়ি এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা। এখানে প্রার্থী নির্বাচন সব সময়ই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্থানীয় বনাম বহিরাগত এই ইস্যু আগেও বহুবার ভোটে প্রভাব ফেলেছে। এবারের পোস্টার বিতর্ক সেই পুরনো ইস্যুকেই আবার সামনে নিয়ে এসেছে। পোস্টারের ভাষা লক্ষ্য করলে দেখা যাবে সেখানে শুধুমাত্র প্রার্থী নির্বাচনের দাবি নয়, বরং আবেগও জড়িয়ে রয়েছে। ভূমিপুত্র শব্দটি ব্যবহার করে স্থানীয় পরিচয়ের উপর জোর দেওয়া হয়েছে। এই ধরনের বার্তা সাধারণত ভোটারদের মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পোস্টার দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একদিকে এটি হতে পারে পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। অন্যদিকে এটি সত্যিই যদি দলের ভেতরের অসন্তোষের বহিঃপ্রকাশ হয়, তাহলে তা নির্বাচনের আগে বড় ধাক্কা হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই পোস্টার কারা লাগিয়েছে? বিজেপি বলছে তৃণমূলের কাজ, তৃণমূল বলছে বিজেপির অন্দরের কাজ, কিন্তু স্পষ্ট প্রমাণ এখনো সামনে আসেনি। ফলে গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সাধারণ মানুষও এই পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকের মতে প্রার্থী নির্বাচনে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন দল যার উপর ভরসা রাখছে তাকেই সুযোগ দেওয়া উচিত, সে স্থানীয় হোক বা বহিরাগত। সব মিলিয়ে ধূপগুড়ির এই পোস্টার বিতর্ক এখন শুধুমাত্র একটি ঘটনায় সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। ভোটের আগে এই ধরনের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই বলা কঠিন। আগামী দিনে বিজেপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সেটাই এখন দেখার বিষয়। সেই সিদ্ধান্তই অনেকটাই নির্ধারণ করবে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে নির্বাচনে। একদিকে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল এবং সিপিএম, অন্যদিকে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা নিয়ে চাপে। তার মধ্যেই পোস্টার রাজনীতি নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে ধূপগুড়ি ভোটের লড়াইকে। এখন প্রশ্ন একটাই, এই পোস্টার কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি সত্যি বিজেপির অন্তরের অসন্তোষের প্রতিফলন? উত্তর মিলবে খুবই শীঘ্রই, কিন্তু তার আগে পর্যন্ত ধূপগুড়ির রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য।